আমি তো নিজের চোখে দেখতেছি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কিন্তু গোপন প্রত্যেকেরই গোপন কিছু আমল থাকে। আপনার গোপন কি আমল আছে আমি এটা কইতে পারবো না, কিন্তু বাহ্যিক অবস্থার দিক দিয়ে আমি যদি আপনার সমালোচনা করে বসি যে খালি 5 ওয়াক্ত নামাজই করে আর কিচ্ছু করে ওরে না, তাহলে এটা হইল? আপনার বিতর্কত গোপনীয় কি আমল আছে এটা একমাত্র আল্লাহ জানে, কেউ জানে। হ্যাঁ, অনেক বান্দা আছে 60 বছর 70 বছর আমল করছে, নেক আমল করছে, কিন্তু মরার সময় দেখা যায় বেঈমান হইয়া মারা গেছে। আছে না নাই? এটা আমার কথা কি, এটা নবীজি হাদিসে নিজেই বলছেন যে বান্দার এমনও বান্দা আছে 80 বছর হায়াত পাবে, তাহাজ্জুদ পড়বে, এশরাক পড়বে, আওয়াবিন পড়বে, চারটের নামাজ পড়বে, কিন্তু মরার আগে বেঈমান হইয়া মারা যাবে। অনখানে বেঈমান হয়ে মারা যাবে, কারণ সে যখন দুনিয়াতে আসছিল তার কপালে আল্লাহ রাব্বুল আলামিন লেখা দিয়েছেন যে সে যখন মারা যাবে সে বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ হইতে না। আবার আরেক বান্দা আছে, দেখবেন কিছু কিছু বান্দা আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু এই যে নামাজ নাই এটা কার হক? কথা কইনাতে নামাজ এটা কার হক? আল্লাহর হক। রোজা এটা কার হক? আল্লাহর হক। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এগুলা কিচ্ছুই সাথে নাই, কিন্তু এমন একটা সময় তার চোখের সামনে আসবে, দেখবেন সে এমনভাবে আল্লাহরে ভয় করবে, এমনভাবে আল্লাহর বিধিবিধান সে মানবে, দেখবেন আর নামাজও ছাড়তেছে না, রোজাও ছাড়তেছে না, আল্লাহর ঘর থেকে সে বারোই তার মন চায় না। মহতনে আছে না নাই? আল্লাহর ঘর থেকে তার 12 বার মন চায় না। নবীজি বলেন এমনও মানুষ আছে দেখবেন 60 বছর 70 বছর গুনাহ করতে করতে তার জিন্দেগি জ্বালাই দিছে, কিন্তু 5 থেকে 10 বছর 15 বছর আগে মরণের আগে এমনভাবে সে আল্লাহর ঘরে চিনছে, এমনভাবে আল্লাহর মসজিদে চিনছে, এমনভাবে আল্লাহরে চিনছে, এখন আর কোরআন তেলাওয়াত ছাড়ে না, নামাজ ছাড়ে না, মানুষের বদনাম করে না, এখন আর আল্লাহর বিধান সে ছাড়ে না, এমনভাবে তার জিন্দেগি চালাইতেছে, শেষ পর্যন্ত সে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইছে। সুবহানাল্লাহ। ঈমান নিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু সাবধান, নবীজি আবার হাদিসের শেষাংশে সাবধান করে দিয়েছে, এই হাদিসের বাহ্যিক অর্থের উপরে আপনারা যদি নির্ভর করেন যে আমিও 50 বছর 60 বছর গুনাহ করি, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, হজ পড়তাম না, যাকাত দিতাম না, মরণের আগে আল্লাহর চিনিলি মনে, ভাই এটা তো নিজের হাতে না, নিজের হাতে নি। হ্যাঁ, 60 বছর আপনার পার করছেন, এখন আর কয় বছর বাঁচবেন? এখন যদি আপনি মনে মনে হন এখন মসজিদুল কুজিমুগি, এখন আর আল্লাহর কথা আমি আর ছাড়তাম না, আর দুনিয়াবি আর জিন্দিগি আমি চালাইতাম না, সব জিন্দিগি আল্লাহর বিধান অনুযায়ী আমি চালাইমু, আপনার নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার মরণ কোন হালাতে হইব, কোন সময় হবে নিজের তোই জানেন না। কাজে আকাম কুকাম 20 বছর করলেন, 30 বছরের মাথায় মসজিদে ঢুকে গেলা, এই সময় তো নাও আপনি পাইতে পারবেন, এই সময় তো নাও পাইতে পারেন। এজন্য নবীজি বলছেন তোমার আমল করতে থাকো, আমল করতে থাকো, ওই আমল অনুযায়ী তোমার সিদ্ধান্ত হবে তুমি জান্নাতি নাকি জাহান্নামী। সুবহানাল্লাহ। আমল অনুযায়ী সিদ্ধান্ত হবে, আমল অনুযায়ী। এজন্য যুবকদেরকে বলতেছি, জওয়ান বয়স তোমাদের সাথী, এই যে গত জুমায় আল্লাহর বান্দা মাসুম মারা গেছে না, কথা হয় না, এখানে কথা হইতে কষ্ট লাগে না আপনারা? কষ্ট লাগলে আপনার বই তখন শীত মনে হয় বেশি লাগছে। গত জুমায় আপনাদের এই যুবক যারা আছেন সাথী, আমরা চেয়ারম্যান বাড়ির মাসুম, আমরা জানিনি যে এই বয়সে সে মারা যাবে, আমরা কেউ জানি না এই হালতে সে মারা যাবে, আমরা জানি? আমরা কেউ জানি না, সে নিজেও জানে না, সে নিজেও জানে না যে আমি মারা যাব। সে নিজেও যদি জানতো তাইলে এই অবস্থা হইতো না, হেও জানে না, আমিও জানি না কোন হালাতে মারা যাব, কেউ জানে না, কেউ জানে না। কিন্তু এই তার মরণ থেকে সে যদি যুবক বয়সে মারা গেছে, মুলগাঁও গ্রামের সবাই তারা ভালোবাসে, প্রত্যেক যুবকে তার সাথে সম্পর্ক ছিল, ভালোবাসো, সবাই তোমরা ভালোবাসো, সবাই তার জন্য দোয়া করতেছো, সবাই তার জন্য তোমরা নামাজ পড়ো, দোয়া করতেছো, সেটা আমিও জানি, আমিও দোয়া করতেছি, আল্লাহ যেন আল্লাহর বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, জুড়ে হইন আমিন। কিন্তু যুবক যারা এখানে আসো, এই যে গুনাহ তোমরা চালায় যাইতেছো, কিন্তু তোমার মরণটা কোন দিন হইব তুমি জানো নি? তুমি জানো নি? কাজেই তার মরণ থেকে এখানে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? শিক্ষা নেওয়ার দরকার আছে, তার মরণ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে যে সে যেহেতু বিবাহ করতে পারে নাই, আমারও তো বিবাহ করার সময় নাও আসতে পারে, আমার সময় আসার আগেই আমার মরণ হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক নেই? এই তো গতকালকের 2 দিন আগে উসমানীনগর তাজপুর
এখানে রুহি একটা বাস আছে, ঢাকাটা সিলেটের একটা বাস, আর একটা ডিস্ট্রিক্ট, একবারে সরাসরি সংঘর্ষ, মাগরিবের নামাজের পরপরই সরাসরি সংঘর্ষ। ট্রাকের যে ড্রাইভারটা একবার অল্প বয়স, মনে হয় বিবাহ শাদী করে নাই, সঙ্গে সঙ্গে শেষ, এমন ছাপা পড়ছে, সঙ্গে সঙ্গে শেষ। শেষ পর্যন্ত কি হয়েছে জানেন? গাড়ি কাইটা, গাড়ির সামন একেবারে চাপা দিয়ে ঢুইকা গেছে, গাড়ির সামন কাইটা তারা বারো করা হয়েছে। গত বছর আর একটা অ্যাক্সিডেন্ট হুবহু ওই জায়গাতে হয়েছিল, উসমানীনগর থানার সামনে। বাস এবং দুইটা ট্রাক আমি নিজের চোখে দেখছি, মাহফিল কইরা যখন আসতেছি তখন দেখতেছি দুটা ট্রাক একেবারে সরাসরি সংঘর্ষ। শেষ পর্যন্ত কেউ হয়েছে জানেন? লাশ কাটিয়া কাটিয়া তারা বার করছে। মরণ কার কোন হালাতে হয় কেউ জানে ভাই? ওই সন্তানটা তো, ওই লোকটাই তো নিজের জীবিকার তাকিদে, বাচ্চার রিজিকের তাকিদে, অথবা মার রিজিকের তাকিদে, নিজের বিবির রিজিকের তাকিদে সে বের হয়েছিল। আমরা বের হই না? আপনাদের গ্রামেরও তো রাত্রে 3টা 4টা পর্যন্ত অনেকে সিএনজি চালায়, কি চালায় না? অনেকে সিএনজি চালায়, 2টা পর্যন্ত সিএনজি চালায়। আমরা তো দেখি প্রায় সময় যখন এই দিকে আসি দেখি 2টা পর্যন্ত সিএনজি চালায়। কেন? শুধু নিজের জন্য নাকি ফ্যামিলি আছে? ফ্যামিলি আছে, সবার জন্য এই কষ্টটুকু করে। এত ঠান্ডা, এত কুয়াশার মধ্যে রাত্র 2টা পর্যন্ত সিএনজি চালায়, 1 টাকা আয়ের জন্য। কথা হয় না? ঠিক নেই? 1 টাকা আয়ের জন্য। আমার বাচ্চা আছে, আমার মা আছে, আমি নিজে আছি। 1 টাকা আয় হইলে এটা আমার জন্য ফায়দা হবে। আর না হয় 10টা ড্রাইভার ঘুমায় গেছে, আমি ঘুমাইলে আমার সমস্যা কিটা? এটা চিন্তা করতে হবে। কিন্তু এই যে 3টা পর্যন্ত আপনি গাড়ি চালাইতেছেন, নামাজটা পড়লে কি মহাভারত নষ্ট হয়ে গেল, কিতাব নষ্ট হয়ে গেল কিনে? নামাজটা পড়েন না কেন? রিজিকে বরকত দিবে কে? আল্লাহর নামটা একটু আস্তে আস্তে লোন। রিজিকে বরকত দিব খে? আমরা খাওয়ায় খে? আল্লাহ খাওয়ায়। রিজিকে বরকত দিব আল্লাহ। কাজে যুবকদেরকে আমার বলার উদ্দেশ্য, এখনো সময় আছে আপনাদের, এখনো সময় আছে। আপনারা বন্ধু বান্ধব ভাইয়া যারাই আছেন, আজানের সময় দোকানে আড্ডা না দিয়া, আজানের সময় গাফলা খেল না খেলিয়া, আজানের সময় তোমরা তাস না মারিয়া, আজানের সময় এখানে খেলাধুলা না করিয়া, হ্যাঁ ভাই শরীর স্বাস্থ্যের জন্য খেলাধুলা করো, এটা জায়েজ আছে, 100 বার জায়েজ আছে। ব্যাডমিন্টন খেলা 100 বার জায়েজ আছে, যদি এটা জুয়া না হয়। হ্যাঁ, শারীরিক সুস্থতার জন্যে, বডি ফিট রাখার জন্যে খেলো না, সমস্যা কি? এটা জায়েজ আছে। উলামায়ে কেরাম বলছেন এটা জায়েজ, আমিও তো বলি জায়েজ, যদি এটা জুয়া না হয়। জুয়া তো বুঝুনি আপনারা। কিন্তু নামাজটা পড়লে কি সমস্যা? আল্লাহ খুশি হইতো না? আল্লাহ খুশি হইব। নামাজটা পড়েন, এরপরে গিয়ে আপনার কাজ করেন। দোকানদার বাইরা যারা আছেন, নামাজের সময় নামাজটা পড়েন, এরপরে আপনি গিয়ে আপনার কাজটা করেন, কোনো সমস্যা নাই। আপনার ব্যবসার মধ্যে বরকত দিব কে? আল্লাহ বরকত দিব। কিন্তু আপনি যদি মনে মনে এইটা ধারণা করেন, আমি যদি এই মুহূর্তে নামাজও যাই, বাজারে তো মসজিদ আছে, আমরা ইমাম সাহেব হুজুর আছেন, বাজারে মসজিদ থাকার পরে যদি আপনি ব্যবসা তুই নামাজটা না পড়তে পারেন, আল্লাহর কসম করে বলতে যে আপনার দোকানে বরকত বিন্দু পরিমাণ আসবে না, আসবে না, আসবে না। কাস্টমার 100 টাকা, কোনো সমস্যা আছে? আমি যদি আল্লাহর কথা মানি, আল্লাহ আমারে বরকত দিব। একটা কাস্টমার সইলা না যায়, কোনো সমস্যা নাই। নামাজ পড়ে দোকানে আসলে আরো 100টা কাস্টমার আইতে পারেনি, কথা যখন আইতে পারেনি, আইতে পারে। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই দিই, ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে। আপনারা যারা ব্যবসা রাখিয়া নামাজ পড়েন না, আমার কাস্টমার গাইলিমো, আমার কাস্টমার যাইব গি। আল্লামা তৌকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ইসলাহি মাজালিসের মধ্যে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করছেন, যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজের চৌকে সাহাবী দেখছেন। সুবহানাল্লাহ, কইছেন না আপনারা? নিজের চৌকে কি দেখছেন? সাহাবী দেখছেন। কাজে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জান্নাতি নাকি জাহান্নামী? নবীজি হাদিসে স্পষ্ট করে বলছেন, যেই লোকে আমারা দেখছে সে জান্নাতি, আর যেই ব্যক্তি আমার সাহাবীরে দেখছে সে সুজা জান্নাতি, তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। আর একটা আসতে হইল, সুবহানাল্লাহ হওয়ার জায়গাও কুজ্জা ভাইরা না। ওই হাসান বসরির একজন মুরিদ, সে ব্যবসা করত। সে যখন দোকান খুলছে, খুললে একবারে জোহরের আজানের আগ পর্যন্ত একটা কাস্টমারও নাই। আচ্ছা, একটা কাস্টমারও যদি সারাদিন না আয়, আপনারা কিতা হইন? মেজাজ ঠান্ডা থাকবে না গরম হয়ে যাব? কথা হই না এখানে? আমরা দেখছি এমন মেজাজ গরম হয়, আমরা মাঝে মাঝে দোকানে ঢুকলে তখন এক জিনিস 2বার দাম হলে তার সেন্টিমিটার উপরে উঠে যায়। হ্যাঁ, আপনার কাছে ব্যস্ত নাই, বেশি বেশি দাম হইল, মেজাজ তার গরম হয়ে যায়। মাথা আমি আনা দামে নিতাম কিনি, তুমি বলছো 500, আমি 500 হইলে দাম কিনি না। দাম দর ফুরাই এর ফলে জিনিস আনতাম।
অনেক ব্যবসায়ীর মাথা গরম হয়ে যায়, তাহলে বোঝা গেল হয়তো তার বসা দেখা যা হয়ে রয়েছে, আর না হয় সারাদিন একটা কাস্টমার এসে পাইছে না। কথা জোরে ঠিক নেই, সমস্যা। আল্লাহর বান্দা সারাদিন কাস্টমার আইছে না, আর পাশে আছে ইহুদির দোকান, বিধর্মীদের একটা দোকান। এই দোকানে সারা দিন শুধু কাস্টমার আর কাস্টমার, কাস্টমার কাস্টমার। যখন আল্লাহর বান্দা আজান পড়ছে, দোকান লাগাইবে মুসলমান, এই মুহূর্তে একটা কাস্টমার আইছে, হয় ভাই আমি কিছু জিনিস নেব, আমার কিছু জিনিস দেন। আল্লাহর বান্দা বলেন না, আমি এখন বিক্রি করতে পারতাম না, আজান হয়ে গেছে, আজানের পরে বিক্রি করা আমার জন্য জায়েজ না, আজানের পরে আইও। না ভাই আমার দেয়া যান কি, আমি তো যাইতাম কি। আল্লাহর বান্দা বলেন না, 1 কোটি টাকার মাল নিলেও আজান হয়ে গেছে, আমি বিক্রি করতে পারবো না। বিশ্বাস কার উপর আছে? কথা হয় না, বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর বান্দা দরজা লাগায় যখন নামাজও গেছে, ইহুদি হয়ে শুনি কত ফুরা কপাল, আল্লাহর ঘরে আল্লাহ সারা রাত দিন কাস্টমার আইছে না, এখন একটা কাস্টমার আইছে, মাল তো বিক্রি করে দিতে আসিল, দোয়া করি বোদ্ধা দে তোর দোকানের জন্য খালি আদানের সময় কাস্টমার আয়, বোদ্ধা দিয়ে দিছেন, তোর দোকানের জন্য শুধু আজানের সময় কাস্টমার আয়। আল্লাহর বান্দা গেছে কি নামাজ পড়াত, নামাজ পড়ে যখন আল্লাহর বান্দা দুয়ার যা কুলছে দোকানের, আল্লাহ শুনছেন ইহুদির বোদ্ধা দিয়ে দিছে। আল্লাহ শুনছে না নি? আল্লাহ শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদির কথা শুনে বড় রাগান্বিত হইলেন, অসন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, তুমি মানুষের আকার ধারণ করিয়ে আমার ওই বান্দার দোকানে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দা দোকান খুলছে, কুলার পরে একটা কাস্টমার আইছে, আইয়া দেখ হয় ভাই আমারে অমুক জিনিস দেন, অমুক জিনিস দেন, আমার এটা দরকার এটা দরকার। আসলে ওই লোকটা মানুষ নয়, মানুষের বেশে ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। এমন বিক্রি করা করছে, ইহুদি 1 মাসেও এই পরিমাণ মাল বিক্রি করতে পারে না। ওই আল্লাহর বান্দা 1 ঘন্টায় এই পরিমাণ মাল বিক্রি করছে। সুবহানাল্লাহ। আমার কাছে কিতাব আছে, দেখলে দেখতে পারেন, ইসলাহি মাজালিস। আল্লাহর বান্দা বিক্রি করিয়া সন্ধ্যার সময় হাসান বসরির দরবারে গেছে। হাসান বসরি তো আল্লাহর খাস একজন ওলি, যিনি স্বয়ং সাহাবীকে দেখছেন, ইলহাম হয়ে গেছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তখন বললেন, ও আল্লাহর বান্দা, আজকে এমন ব্যবসা করছো যেই ব্যবসা ইহুদি ব্যক্তি 1 মাসেও করতে পারে না। সাগরিদ কই, হুজুর আপনি কেমনে জানেন? কয় আমি ইলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাই দিছে যে ইহুদি তোমার কাজে অসন্তুষ্ট হইছে, আদানের সময় কাস্টমার আইছে, তুমি তারাই দিছো। ইহুদি বদদা দিছে আদানের সময় যেন তোর দোকানে আয়, এজন্য আল্লাহ ফেরেশতা আকারে একজন মানুষ পাঠাইয়া তোমার দোকান থেকে এই পরিমাণ বিক্রয় নিয়ে নিছেন। সুবহানাল্লাহ। কাজেই যদি আজানের সময় নামাজটা পড়বাই, বরকত দিব কে? বরকত দিব কে? আল্লাহ বরকত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিকটা বোঝার তৌফিক দান করেন। জোরে ওখানে আমিন। আরেকটু জোরে ওখানে আমিন। যারা বলতেছিল